আমার দ্বিতীয় ফটো বুক, এটা একবার ফেসবুকে সম্ভবত লাইভে দিয়েছিলাম, কিছুজন দেখেছিল। আমার এমনিতে কোনো জিনিসই বেশিরভাগ কেউ দেখে না, দেখে তখনই যখন আমি মাঝে মাঝে তো ফেসবুকে উৎপাত করি, তো কেউ আমার নামে যখন উল্টোপাল্টা ফেসবুকে কিছু লেখে তখন মাঝে মাঝে আমার বন্ধু লিস্টে যারা নেই এরকম অনেকে এসে আমার প্রোফাইলটা ঝুঁকি মারে আর কি। যাই হোক, ওইসব কথা পরে। বইটা কাজগুলো দ্বিতীয়বার দেওয়ার কারণটা হচ্ছে আমি আরও একটা ফটো বুক করতে চাইছি। আবার একটা কারণ হচ্ছে এই বইটা কিভাবে, এই বইয়ের কাজগুলো কিভাবে ডিসপ্লে করা হবে সেইটাও আমি একটা রূপটা পেয়েছি, সেটা বলবো ভিডিওটা একদম শেষে। এইটা হচ্ছে বইটার কভার ছবিটা, এটা হচ্ছে বইটার নাম ইনসাইড আউটসাইড। বইটার কোনো ছবি টাইটেল দেওয়া নেই। অনেকেই বলে যে ছবিতে একটা টাইটেল দেওয়া দরকার, তাহলে দর্শক একটা এন্ট্রি পয়েন্ট পায় যে ছবিটাতে ঢোকার। আমিও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এগুলো বেশিরভাগ নেই। এই ছবি বইয়ের একটাতেও দেওয়া নেই, কোনো ছবিতেই এর টাইটেল দেওয়া নেই। আর আমি কাজ করতে করতে নিজের কাজ সম্বন্ধে এটাও পেয়েছি, আইডিয়াটা পেয়েছি যে আমার কাজগুলো টাইটেল দিয়ে আমি দর্শককে এন্ট্রি পয়েন্ট দিতে পারছি না। এটা যেমন একটা আমার ব্যর্থতা শব্দটা বলা যায় নাকি এখানে বুঝতে পারছি না, দুর্বলতা, ঠিক, এটা যেমন একটা দুর্বলতা, কিন্তু আসলে প্রত্যেকটা দুর্বলতাই তো একটা স্ট্রেংথও। তো স্ট্রেংথটাকে আমি যদি দুর্বলতাটাকে স্ট্রেংথ হিসেবে ভাবি, তাহলে হচ্ছে আমি এই যে ছবিগুলোকে আনটাইটেল করে একটা দর্শকের দাঁড়ানোর জায়গাটা কেড়ে নিই। যদি টাইটেলটা একটা ধাপের মতো হয়, যে যেখানটায় উঠে দর্শক ছবিটাকে দেখছে, আমার ছবিটাকে দেখার কোনো ধাপই নেই, অন্ধকার থেকে দেখতে হবে। তাই ছবির সব কিছু, প্রত্যেকটা ছবি হচ্ছে আনটাইটেলড। দেখা যাক তাহলে, দেখুন। আমার নিজের তো মনে হয়েছে যে বাংলায় এরকম কেউ ছবি তুলছে না, বা এখনো তোলেনি। এইসব বলা মানে এখন হচ্ছে সবার কাছে খারাপ হওয়া, নিজেকে সেরা ভাবছে, এটা বলা মানেই তো আমার মধ্যে আর কি ইগো, নার্সিসিজম, অনেক কিছু দেখতে হবে। কিন্তু আমি চাইছি, আমি সত্যিই বলছি, যে কেউ যদি বাংলা এরকম কাজ করছে, আমি তার কাজ দেখতে চাই। ঠিক আছে, তো এটা হলো কভার ছবিটা। এরপর আমি র্যান্ডামলি বইয়ের প্রত্যেকটা নয়, কিছু কাজ দেখাবো, কারণ এর কোনো শুরু শেষ বলে কিছু নেই, যে যেখান থেকে ইচ্ছে একটা করে ছবি তুলে নিতে পারে। আর বইটা, এটা কিন্তু ফার্স্ট পেজ, এটা কিন্তু হচ্ছে ফার্স্ট পেজ। তাহলে এটা বই কীভাবে হলো সেটা লাস্টে বলবো, যে বইটার রূপটা কেমন। এরপর আমি একটা কাজ দেখাচ্ছি, ঠিক আছে?
আমি তো মোবাইল দিয়ে ছবি তুলি, তাই মানে অনেকে অনেক সময় বলে কেন আমি ক্যামেরা নিচ্ছি না এইসব। সত্যি কথা বলতে আমার এখনও ক্যামেরা নেওয়ার দরকার পড়েনি, মানে আমি সুন্দর ছবি তোলার আমার এখনও প্রয়োজন পড়েনি যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও ল্যান্ডস্কেপ তুলবো, সেই সব তোলার জন্য তো ক্যামেরাটা বেশি দরকার পড়ে। তো বা কোনো ছবিকে মানে মোবাইল দিয়ে তো অত ক্লিয়ার ছবি তোলা যায় না, তবু আমার ওই সব ক্লিয়ার ছবি বা ওই ধরনের ছবি আমার তোলার কোনো প্রয়োজন পড়েনি। যদি কোনো দিনও প্রয়োজন পড়ে, আমি যদি মন যায় আমি আমার ক্যামেরা কেনার কোনো ইচ্ছেও নেই। মানে আমি যদি একজন ফটোগ্রাফার হই এবং যদি আমার কাজগুলোর মধ্যে কিছু আছে, তবে আমি মোবাইল ফটোগ্রাফিগুলো দিয়ে যারা ক্যামেরা দিয়ে ছবি তুলছে তাদের পাশে দাঁড়াতে চাই। পাশে বলতে পাশে নয়, আমি কি বলতে চাইছি সেটা হয়তো বোঝা যাচ্ছে। কিছু ছবি বাদ দিলাম, কিছু ছবি দেখালাম, বেশিরভাগগুলোই দেখেছি। কয়েকটা মানে একই ধরনের ছবি বলে দেখাইনি। তো এই ছিল ইনসাইড আউটসাইড। এবারে যেটা বলছিলাম যে লাস্টে বলবো এই বইটা ছবিগুলো কীভাবে থাকবে। এই বইটা হচ্ছে গ্যালারিতে ডিসপ্লে করার জন্য। বাড়িতে রেখে দেখার দরকার হলে সেটা ইবুকেই ভালো হবে। এর মেন ইয়েটা হচ্ছে গ্যালারিতে রেখে এদের করার জন্য, মানে এক্সিবিশনে দেওয়ার জন্য। তো এরকম একটা বই থাকবে নিচে, এরকম একটা বইয়ের উপরে এর কাজগুলো থাকবে। এখন হতে পারে যদি সেরকম হয়, যতগুলো ছবি আছে প্রত্যেকটা একটা একটা বই থাকবে তলায়, কিন্তু বইয়ের ভেতরে প্রত্যেকটা পেজ হবে ফাঁকা। বইয়ের ভেতরে প্রত্যেকটা পেজ হবে ফাঁকা। আপনি চাইলে ছবিটাও দেখতে পারেন উপরের, বা ভেতরের ফাঁকা পেজগুলো দেখতে পারেন। ঠিক আছে তাহলে।